ভিউয়ার্স, ব্যাংককের সুকুমভিতে আমি এই যে হোটেলটা নিয়েছি এইটার ভাড়া পড়েছে মাত্র 600 বাত, যা কিনা বাংলাদেশি টাকার 2000 টাকারও কম। তো আপনারা এরকম কম দামে হোটেলে থাকলে আপনার খরচটা অনেক কম হবে। তো এই হোটেলের ভিতরটা কেমন এইটা আমরা এখানে কাউন্টারের কাজ শেষ করেই দেখব। কাউন্টারে আমাকে পাসপোর্ট দিতে হলো, পাসপোর্টটা উনি স্ক্যান করেছেন এবং আমি booking.com থেকে বুক করে এসেছি। তো আমার বুকিংটা উনি চেক করলেন, চেক করে উনি আমার পাসপোর্টটা স্ক্যান করছেন। আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করব, সরাসরি হোটেলে বুক না করে আপনি যদি booking.com, অ্যাগোদা এবং শেয়ার ট্রিপ তিনটা ওয়েবসাইটের মাধ্যমে মিলায় দেখেন, কোনো ওয়েবসাইটে হয়তো অনেক কমে পেয়ে যাবেন। এইটা ওনাদের রেগুলার রেট 1000 বাত, বাট আমি ওয়েবসাইটের মাধ্যমে বুক করে এসেছি বিধায় আমার মাত্র 600 বাত পড়েছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকার হোটেলগুলো আপনি ওয়েবসাইটের মাধ্যমে ভিজিট করবেন, কারণ কোনো ওয়েবসাইটে অনেক কমে পেয়ে যাবেন। এই হোটেলটা আমার মাত্র 600 বাত লেগেছে। তো চলুন, আমার এখানের কাজ শেষ, আমি এখন হোটেল রুমটা আপনার কাছে রিভিউ করি। 304 এটা চাবি দেওয়া আছে, খুলি দেখি। চলুন ভিতরে। এইদিকে একটা মিরর, এখানে বসে কাজ করার জন্য একটা টেবিল দেওয়া আছে। দরজাটা একটু লক করে নিই। ওকে, এদিকে একটা ক্যাবিনেট, একটা ওয়াশরুম, একটা শাওয়ারের জায়গা, অনেক কনজাস্ট, অনেক ছোট, বাট 600 বাতে এর থেকে আর কি হবে। ফ্রিজ আছে, ফ্রিজে কিছুই নাই, ফাঁকা। আমি এসিটা দিই। ভিউয়ার্স, আমার এবারের ট্রিপটা হবে বাজেট ট্রিপ। আমি কম দামে হোটেলে উঠেছি, একটা বাজেট হোটেলে উঠেছি মাত্র 600 বাতে পার ডে। এখন আমি কিভাবে কম দামে আপনি খাবার খাবেন সেইটাই দেখাবো। হোটেল থেকে বেরিয়ে অল্প একটু আসলেই এরকম রাস্তার পাশে আমি স্ট্রিট ফুড পেয়ে গেলাম। এখানে দেখুন প্রত্যেকটা খাবারের দাম 60 থেকে 70 বাত। আপনি যদি খরচ কমিয়ে থাইল্যান্ডে অল্প টাকার মধ্যে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে এরকম স্ট্রিট ফুড খেতে হবে। এর দাম মাত্র 70 থেকে 60 বাত। এখানে আপনি ফ্রাইড রাইস, নুডলস, চিকেন অনেক কিছুই আপনার পছন্দের খাবার পেয়ে যাবেন। তো আমি এখন এখান থেকে নুডলস এবং চিকেন নিয়েছি এবং ওনারা এটা রেডি করে দেওয়ার পরে এটা আমার হোটেলে নিয়ে খাবো এবং এর স্বাদটা আপনাকে জানাবো। এই যে দেখুন, এবার আমার খাবারটা রেডি হচ্ছে, নুডলস এবং চিকেন উইথ ভেজিটেবল। ভিউয়ার্স, আমি আমার খাবারটা নিয়ে রুমে চলে এসেছি। এবার খেয়ে আপনাকে এটার স্বাদ বর্ণনা করব। সত্যি অসাধারণ, ভীষণ মজা। স্টিক দেয়, স্পুনও দেয়। তো আমি স্টিক দিয়ে ট্রাই করছি, চেষ্টা করছি স্টিক দিয়ে খাওয়ার, বাট খাবারটা অনেক মজা, অনেক মজা। মাত্র 60 বাত। ভিউয়ার্স, গতকাল রাতে 60 বাতে আমি চিকেন নুডলস উইথ ভেজিটেবল খেয়েছিলাম। ওটার স্বাদটা অসাধারণ ছিল। সকালে ব্রেকফাস্টের জন্য আমি চেষ্টা করব এখন 60 বাতের কমে কিভাবে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারি। তো এখানে টি বিক্রি হচ্ছে, তো আমি এখান থেকে একটা গ্রিন টি নিচ্ছি পানির বদলে। এটার দাম 20 বাত।
ভিউয়ার্স, যেখান থেকে আমি গ্রিন টিটা নিয়েছি তার পাশেই আরেকটা স্ট্রিট ফুডের শপ, সেখান থেকে আমি ডিম এবং রাইস নিচ্ছি। একটা ডিম অমলেট এবং রাইস আমার কাছ থেকে এরা নিচ্ছে 40 বাত। যেহেতু আমি কম টাকায় ব্রেকফাস্ট করতে চাচ্ছি, যেমন গতকালকে যেটা খেয়েছিলাম ডিনারে সেটা ছিল 60 বাত, এখন যেটা খাচ্ছি সেটার দাম মাত্র 40 বাত। তো আমি পানির বদলে শুধু গ্রিন টি আইসটা নিয়েছি, যে আমি পানি না খেয়ে এটা খাবো, তাহলে আমার টোটাল পড়বে 60 বাত। ঠিক আছে, ভালোই লাগছে। এটা আমার টেস্টেড না, ডিম অমলেট আর রাইস। ভিউয়ার্স, গ্রিন টি না নিলে আমার সকালের এই ব্রেকফাস্টটা পড়তো 40 বাত, বাট গ্রিন টি নিয়ে আমার এখনকার ব্রেকফাস্ট পড়লো 60 বাত, রাতে ছিল 60 বাত, তো সুতরাং দুটা মিলে 120 বাত। ভিউয়ার্স, এবার দুপুরে আমি এই খাবারটা নিয়েছি যার রিভিউ করছি, এইটার দাম পড়ছে 70 বাত, তাহলে আমার সারাদিনের খাবার হচ্ছে 190 বাত। পরিমাণে অনেক বেশি। ভিউয়ার্স, আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে সারা দিনে 200 বাতের মধ্যে আপনি আপনার খাবার কমপ্লিট করতে পারবেন। আমার খরচ হলো 190 বাত। আপনি ইচ্ছা করলে এর থেকে আরেকটু কমেও আপনি খাবার কমপ্লিট করতে পারেন। তো সুতরাং আমার 4 দিনে খরচ হবে 800 বাত, এবং আমার 4 দিনের হোটেল ভাড়া 4 ছক 24, মানে 2400 বাত। 800 আর 2400, সুতরাং 3200 বাত আমার টোটাল 8 দিনের খরচ, যা কিনা বাংলা টাকার 10,624 টাকা। আমাদের টাকার মান যদি পূর্বের মতো থাকতো তাহলে খরচ হতো মাত্র 6,400 টাকা। তো সুতরাং আপনি একটা ধারণা পেয়েছেন যে ব্যাংককে 4 দিনে কেমন খরচ হবে, আর আপনি কতটা পকেট খরচ করবেন সেটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আর যদি এয়ার টিকিটের একটা কথা এখানে বলে রাখি, আপনি যদি 3-4 মাস আগে টিকিট করেন তাহলে আপনি 27 থেকে 28,000 টাকার মধ্যে আপনি যাওয়া আসা কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আপনার আরেক বন্ধু উপকৃত হবে। চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।